এই ইবাদতটা করুক, সেই ইবাদতটার নাম হলো সালাত। তারা যেন সালাত আদায় করে, নামাজ আদায় করে, ঠিক না? কি আদায় করতে হবে? সালাত, নামাজ। আচ্ছা, আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না, যারা সালাত আদায় করে না, ওরা মুসলমান না কাফের? আসলে এটা বিশ্বাস করেন? কিন্তু বিশ্বাস হয়, কিন্তু ওই রকম কার্যকলাপ আমরা তাদের সাথে করি না। আপনি যদি কোরআনুল কারীমে যান, সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, আর যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। হাদিসের মধ্যে যদি যান 21টা হাদিস আছে এর ব্যাপারে, তবে সময়ের ব্যবধানে মূল 4টা হাদিস আপনার সামনে অনুবাদ করে জানাচ্ছি। একটা হাদিস মুসলিমের 82 নম্বরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক তারকুস সালাত, নিশ্চয় একজন ব্যক্তি, একজন কাফের, একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের, যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি হলো মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2618 নম্বর হাদিসে বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে তারা ঈমানদার। তিরমিজি 2621 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ। আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একজন বান্দা আর একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ, পার্থক্য সালাত। যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরক করল। বলেন তো, নামাজ ছেড়ে দিলে কি করলো? শিরক। কয় আমরা আহলে হাদিসের বাচ্চা, আমরা শিরক করি না, কিন্তু নামাজ ত্যাগ করে। আরে নামাজ আদায় না করা, সালাত আদায় না করা, এটাও এক প্রকারের শিরক। কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস আপনি খুলে দেখেন। তাহলে রাসূলের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা মুসলমান না। পরবর্তী প্রজন্ম সাহাবীরা তারা ফতোয়া দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাত ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দ্বীন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। সালাত আদায় যে করে না, নামাজ আদায় যে করে না, তার ইসলামে কোনো জায়গা নেই, সেই ইসলাম থেকে পরিষ্কার মুক্ত। তো সাহাবীদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি সাহাবীদের ইজমা বর্ণনা করছেন। তিনি বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাত, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত, কেউ যদি নামাজ ছেড়ে দিত, তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তিরমিজি 2622 নম্বর হাদিস। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিঈদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। আর যারা মুসলমান নয়, যারা সালাত আদায় না করার কারণে কাফের হয়, তাদের জন্য কিছু বিধান বর্ণিত হয়েছে। এক, যে সালাত আদায় করে না সে যদি তার মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বলেন তো কি হবে না? বিয়ে হবে না, মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? বাপ নামাজ পড়ে না, তাই মেয়েকে বিয়ে দিতে পারবে না, অনুমতি নাই। দুই, একটা ছেলে সালাত আদায় করে না, একটা ছেলে সালাত আদায় করে না, ওই ছেলের সাথে মেয়ে নামাজি, ওই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন বিয়ে দেওয়া যাবে না? কারণ বেনামাজি ছেলের সাথে বিয়ে দিলে বিয়ে হয় না।
তাহলে আপনি যে বলবেন কত তো বেনামাজির বিয়ে দিচ্ছে, এগুলো জিনার দরজা খুলে দিচ্ছে, বিয়ে দিচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে তো হয় না। কেমনে বিয়ে হতে পারে? মুসলিম মুসলিমের সাথে বিয়ে হয়, কাফেরের সাথে কোনো মুসলমানের বিয়ে হয় না, কোন কাফেরের সাথে মুসলিমের বিয়ে হয় না, মুসলিমের সাথে কোনো কাফেরের বিয়ে হয় না। যে ব্যক্তি সালাত আদায় করে না তার সাথে কোনোদিন মেয়ে বিয়ে দিলে বিয়ে হবে না। এখন মানুষ আর নামাজি ছেলে খোঁজে না, খালি খোঁজে কার চাকরির বেতন কত বেশি, তাই না? আর খোঁজে সরকারি চাকরি। তুই নামাজ পড়ার না পড়ে তো দেখার বিষয় না, তোর টাকা আছে কিনা। আমাকে মাঝে মধ্যে অনেকে বলে, হুজুর ভালো ছেলে কোথায় পাওয়া যায়? আমি বলি ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না, বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ছেলে পাওয়া যায় না, বিভিন্ন কাজ করে এর মধ্যে এত ভালো ছেলে পাওয়া যায় না, ব্যবসা করে তাই ভালো, এরকম ভালো ছেলে পাওয়া যায় না। আপনি যদি ভালো ছেলে পেতে চান তাহলে সকালবেলা মসজিদে যাবেন, মসজিদে গিয়ে দেখবেন যেই ছেলেটা জামাতের সাথে সালাত আদায় করে ওই ছেলেটাই ভালো। কেন? ও ভালো থেকে জামাতের সাথে সালাত আদায় করে। ও যদি ভালো না হতো সালাত আদায় করতো না। ওই সত্যিকারের ভালো। ও এক ওয়াক্ত আপনার মেয়েকে না খেয়ে রাখতে পারে, ও এক ওয়াক্ত একদিন অথবা কয়েকদিনের জন্য কাপড় দিতে পারে না, এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন অত্যাচার করবে না। কেন? আর কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আর দিলের মধ্যে আছে। তাই বেনামাজির সাথে কখনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে হবে না। অতএব সতর্ক সাবধান হতে হবে। আবার বেনামাজি মেয়েকেও বিয়ে করা যাবে না, বেনামাজি মেয়েকে বিয়ে করলেও বিয়ে হবে না। এর দ্বারা সালাফরা একটা ফতোয়া দিয়েছেন, স্বামী সালাত আদায় করে, একজনের বিয়ে হয়ে গেল, দুইজনের সালাত আদায় করেছিল, এই কারণে তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু দুজনের মধ্যে একজন নামাজ আদায় করা ছেড়ে দিয়েছে, আর একজন নামাজ আদায় করে। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। সালাফরা বলছেন অটো তালাক। কি তালাক? অটো। অটো তালাক। অটো তালাক বোঝে? একাই তালাক, ক লাগে না, এক তালাক, দুই তালাক, তিন তালাক, এটা বলা লাগে না। খালি নামাজ পড়ে না তাই তালাক। দলিল সূরা মুমতাহিনা, কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আলাদা করে দিতে বলেছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে, স্বামী করে না, বিবাহ টিকবে না, বিবাহ বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি যদি মারা যায়, তার জন্য জানাজা, তার জন্য কাফনের কাপড় কেনা বৈধ নয়, তাকে কাফনের কাপড় পরানো যাবে না, তাকে সুন্দর কাপড় পরানো যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 1 কোটি বার যদি তাকে গোসল দেওয়া হয় সে কোনোদিন পবিত্র হবে না। 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয় তাও কোনোদিন পবিত্র হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না ও হলো অপবিত্র, ওকে পবিত্র করার কোনো কিছু পৃথিবীতে নেই, ওকে পবিত্র করা যাবে না। ও যদি মারা যায় ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওকে কুত্তার মতো ফেলে দিতে হবে। কুকুরের মতো ফেলে দিলে, কুকুরকে তো ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, ওকেও ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে। তাই কুত্তাকে যেরকম করে মাটিতে পুঁতে রাখে ওইভাবে পুঁতে রাখতে হবে। আর পুঁতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোকে রাসূলের মিল্লাতে রাখলাম, এ কথা বলা যাবে না। সালাফরা মজা করে বলতেন, যদি বলতে হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। তুই তো ইবলিসকে মানতি, তাই তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। তুই তো রাসূলকে মানতি না, তাই তোকে রাসূলের মিল্লাতে রাখলাম না। যে ব্যক্তি সালাত আদায় করে না তার জানাজা নেই, তার জন্য মাগফিরাতের দোয়া নেই, তার জন্য রহমতের দোয়া নেই। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহকে বললেন, আল্লাহ জি আমার মায়ের জন্য দোয়া করব, অনুমতি দেন। আল্লাহ বললেন, আমি কোনো অনুমতি দিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু কবরটা দেখবো, এই অনুমতিটা কি দিবেন? আচ্ছা ঠিক আছে, কবরটা দেখো, কিন্তু দোয়া করতে পারবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না, অনুমতি দেওয়া হয় না। চাচার জন্য দোয়া করতে পারে না, মায়ের জন্য দোয়া করতে পারে না, বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী অনুমতি পায় না। অতএব যে সালাত আদায় করে নাই সে যদি মারা যায়, আপনি কিভাবে তার জানাজার সালাত আদায় করবেন? যত মানুষ জানাজার সালাত আদায় করবে, যত মানুষ জানাজায় শরীক হবে, তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে। কেন জানাজার সালাত আদায় করলো? অর্থ জানাজা নেই, আর বেঁচে যদি থাকতো তাহলে ওকে সালাম দেওয়া জায়েজ নেই। আপনি বলবেন আসসালামু আলাইকুম, না দিতে পারবেন না, কেন? ও বেনামাজি।
আর ও যদি সালাম দেয় আপনি উত্তরও দিতে পারবেন না, কেন ও বেনামাজি। তাহলে কি বলতে হবে? ওয়া আলাইকুম, এর বেশি নয়। ওয়া আলাইকুম এর বেশি আপনি বলতে পারবেন না। অনুমতি নেই, কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি সালাত আদায় করে না, এই কারণে যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, তাহলে তার জবকৃত গোশত খাওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন, একমাত্র বিদআতীরাই বলতে পারে খাওয়া যেতে পারে, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা একমত, যারা সালাত আদায় করে না তাদের জবকৃত গোশত খাওয়া যায় না। বাজারে আপনি মুরগি কিনতে গেছেন, তদন্ত করেননি কেন? যেই ছেলেটা মুরগি আপনার কাছে বিক্রি করলো, ওই ছেলেকে বললেন তুমি জবে করে দাও, ছেলেটা জবে করলো, ড্রেসিং করলো, ছেলেটা নামাজ আদায় করে কিনা আপনি একদিনও জিজ্ঞেস করলেন না, একদিন আপনি বললেন না, খালি বললেন ও তো বিসমিল্লাহ বলেছে। বিসমিল্লাহ একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে আর যদি সালাত আদায় না করে তার জবেকৃত জন্তু খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। আর ওই ব্যক্তি তার জীবনে এক নেকি ইনকাম করতে পারে নাই, এক নেকিও হয় নাই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। তাহলে ও কি এক নেকি ইনকাম করতে পেরেছে? এক নেকি হয় নাই। আচ্ছা মনে করেন লোকটা বাজারে গেছে, বাজার করার জন্য অনেক তরি তরকারি কিনেছে। এই তরি তরকারি কেনার পরে তারপরে সে ব্যাগের মধ্যে বাজার ভরেছে, কিন্তু ব্যাগটার নিচে কেটে দেওয়া, তাহলে কয়টা বাজার আসবে? অথবা সে মাছ ধরার জন্য গেছে নদীর মধ্যে, একটা টোনা নিয়ে গেছে, জাল নিয়ে গেছে, টোনার মধ্যে মাছ রাখবে, টোনার নিচে ছিঁড়ে দেওয়া, কেচে দিয়ে কেটে দেওয়া, তাহলে মাছ যতগুলো রাখবে বাড়িতে আনার সময় কয়টা আনতে পারবে? ঠিক দান করে, সাদাকা করে, হজ করে, সিয়াম পালন করে, আরো কত ভালো কাজ করে, সব করে, কিন্তু তার নেকি একটাও নাই, সবগুলো ওইভাবে পড়ে যায়। সে একটা নেকি ইনকাম করতে পারেনি। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যত কাজ, যত ব্যস্ততা যাই থাকুক, অন্তত সালাত জীবনে ছাড়বেন না। রাজি আছেন? কে কে রাজি? হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ, আমরা নামাজ ছেড়ে দিব না, আমরা সালাত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের জন্য কবুল করুন। হাত নামান। অন্তত সালাত ছাড়বেন না। সালাত ছাড়ার কোনো পরিস্থিতি অন্তত পুরুষের জন্য নেই, মেয়েদের জন্য কয়েকদিন আছে হায়েজ নিফাসের কারণে, কিন্তু ছেলেদের নেই। আপনাকে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে, দাঁড়িয়ে পারেন না বসে সালাত আদায় করবেন, বসে পারেন না শুয়ে সালাত আদায় করবেন, শুয়ে সালাত আদায় করতে পারেন না ইশারায় সালাত আদায় করবেন, ইশারায় সালাত আদায় করতে পারেন না মনে মনে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে, সালাত আদায় করার জন্য ওযু লাগে। পবিত্রতার পানি নেই, ওযুর পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে, বিনা গোসলে, বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, পোশাক নোংরা হয়ে আছে, নোংরা পোশাক নিয়ে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, ভালো পোশাক নেই, নোংরা পোশাক নেই, কোন পোশাকই নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন, ন্যাংটা হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। পুরুষের জন্য এক ওয়াক্ত বাদ দিতে হবে, এরকম কোন নমুনা, এরকম কোন অনুমতি ইসলামে পুরুষদের জন্য নাই। যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ তাকে সালাত আদায় করতেই হবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা যা করেন তা করেন, কখনো সালাত ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। কঠিন ভাষা বললাম, রাগ করলে? না বললে তো আপনারা বুঝতে পারেন না, তাই আমাকে বলতে হলো। সময় কতক্ষণ? আচ্ছা যাই হোক, আমরা অনেক আলোচনা করছিলাম, মেহমানরা আছে,
আরো আরেকজন আছে, উনি আলোচনা করবেন। আরো অনেকগুলো হাদিস বলতে চেয়েছিলাম, সময় আমার নেই। একটা ছোট্ট হাদিস আপনাদেরকে বলে আমি বিদায় নিচ্ছি, যেহেতু আমার 3 মিনিট সময় আছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাদিসটা মনে রাখবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কি বললেন? ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আকমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দেব। বলেন তো আমরা দিব কয়টা? 6টা। আর আল্লাহর নবী আমাদেরকে কি দিবে? জান্নাত। জান্নাতের জিম্মাদারিত্ব, জান্নাতের দায়িত্ব সে নিয়ে নিলেন। তিনি বললেন, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। যখন মানে যেই মুহূর্তে কথা বলবে, যখন মানে এর অর্থ এটা বুঝিয়েন না যে সত্য কথা বলতে হবে, এইটা না। আল্লাহর নবী বললেন যখন কথা বলবে, মানে মুখ যখন খুলবে, মুখ খোলার তো দরকার নাই। হাদিসের মধ্যে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে, কথা বলার দরকার নেই, কথা বলার প্রয়োজন নেই। আপনি কেন কথা বলবেন? আপনার কথা বলার কোনো অনুমতি নেই। কিন্তু যদি আপনি কথা বলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কথা বলবে তখনই সত্য বলবে। কথা কি বুঝতে পেরেছেন? যখন কথা বলবে তখন কি বলবে? সত্য বলবে। ওয়াআফু ইযা ওয়াআদতুম, আর যখন তোমরা ওয়াদা করবে যে আমি এই কাজটা করব, আমি এই জায়গায় যাব, আমি এইটা দিব, ওয়াদা বলতে আপনারা যেটা বোঝেন, এই ওয়াদা যখন করবে তখন ওই ওয়াদাকে রক্ষা করবে। ওয়াআদু ইযা তুমিনতুম, আর তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে, আমানত মানে টাকা রাখলে এটা আমানত, অর্থ রাখলে এটা আমানত, জমির দলিল রাখলে এটা আমানত, অথবা মসজিদ মাদ্রাসার কোনো জিনিস রাখলে এটা আমানত, অথবা কোনো ব্যক্তির কোনো জিনিস রাখলে এটা আমানত। আরেকটা আমানত আছে কথা, এটাও আমানত। আপনার কাছে একজন কথা বললো, যে এই কথাটা কাউকে বলো না, আপনি জানেন এই কথা বললে তার ক্ষতি হবে অথবা সে কষ্ট পাবে, আপনি এই কথাটা বলে দিলেন, তাহলে আমানত রক্ষা করলেন না। কথাও আমানত আপনি রক্ষা করবেন, আমানত রক্ষা করবেন। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তার মানে তোমাদের লজ্জাস্থানকে খারাপ পথে নষ্ট করবে না। হে যুবক ভাই, তুমি কেন তোমার নষ্ট লজ্জাস্থানকে খারাপ পথে ব্যয় করলে, এটা আমার বুঝে আসলো না। কেন তুমি করলে? তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তুমি তো বীরের জাতি, তুমি মুসলিম, তুমি চির উন্নত একজন বীর, তুমি বীরের জাতি, তুমি কেন নষ্ট হয়ে গেলে? তুমি কেন কাপুরুষ হয়ে গেলে? এটা আমার বুঝে আসলো না। তুমি তো বীর পুরুষ, তুমি কাপুরুষ হলে কেন? তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। অতএব নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করবে, পুরুষ হোক অথবা নারী হোক, লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম ওয়াহফাযু ফুরুজাকুম ওয়াগাদ্দু আবসারাকুম। এবং 5 নম্বর, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। তার মানে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, বেগানা নারীকে দেখবা না। হে যুবক ভাই, তোমাকে বলছি, এই চক্ষু দিয়ে দুনিয়ায়ও বেগানা নারীকে দেখা যায়, আবার এই চক্ষু দিয়ে দুনিয়ায় বাস্তবেও দেখা যায়, আবার রূপক ভাবেও দেখা যায় মোবাইলের স্ক্রিনের মাধ্যমে, তাই না? মোবাইলের স্ক্রিনের মাধ্যমে উলঙ্গ নারীদেরকে দেখা যায় না? ঠিক ওই জায়গা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ে আমি খুব আশ্চর্য হই। আমার খুব ইচ্ছা করে, আপনারা আবার ভুল পথে নিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জান্নাতে যায় তাহলে 100 জন শক্তিশালী পুরুষের যে ক্ষমতা, আল্লাহ জান্নাতীদেরকে ওই ক্ষমতা দান করবেন। দুর্বল পুরুষ না, শক্তিশালী পুরুষ, যাকে পুরুষ বলা হয়, এরকম 100 জন পুরুষের শক্তি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন। আর তাকে তো হুর দান করবেন। আর স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে তো স্ত্রী থাকবেই, হুরেরা থাকবে, হুর তার জন্য থাকবে। একটা হুরের সাথে যতবার মনে চায় ততবার সহবাস করবে, ততবার আনন্দ উদযাপন করবে, যতবার মনে চায়। এটা জান্নাতের নিয়ামত। এটা তুমি তখন পাবে যখন দুনিয়ায় তুমি তোমার চক্ষুকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। কিন্তু দুনিয়ায় তোমার চক্ষুকে, লজ্জাস্থানকে হেফাজত না করলে ওখানে ওটা হবে না। অতএব অস্থায়ীকে স্থায়ীর
হবে, জান্নাতকে প্রাধান্য দিতে হবে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, চক্ষুর হেফাজত করবে, অকুফু আইদিকুম, এবং তুমি তোমার হস্তদ্বয়কে নিয়ন্ত্রিত করবে। এই হাতের মাধ্যমে কারো উপরে জুলুম করবা না, কারো উপরে অত্যাচার করবা না, কাউকে মারবা না, কাউকে আঘাত করবা না। তুমি যদি এই 6টা কাজ করতে পারো, 1, যখন কথা বলবে সত্য বলবে, 2, যখন ওয়াদা করবে তা পালন করবে, 3, যখন তোমার কাছে কেউ আমানত রাখবে তা রক্ষা করবে, 4, লজ্জাস্থানকে হেফাজত করবে, 5, তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে, 6, তোমার হাতকে নিয়ন্ত্রিত করবে। তুমি যদি এই 6টা কাজ করতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়েই যাব। মিশকাতের 4870 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ভাই, জুমার দিন যে আগে মসজিদে প্রবেশ করে সে উট কুরবানির সওয়াব পায়, এভাবে শেষ ব্যক্তি পর্যন্ত ডিমের সওয়াব পায়। আসলে আমার জানতে চাওয়া সময় সম্পর্কে, সেই সময়টা কখন থেকে শুরু কখন থেকে শেষ, আজকের দিন অনুযায়ী দলিল দিবেন। সহিহ বুখারীর 881 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 881। হাদিসের মধ্যে শব্দ এসেছে সাআতুন। আলেম মানুষ আছে জানেন, সাআতুন শব্দের অর্থ ঘন্টা। সাআতুন শব্দের অর্থ কি? ঘন্টা, পর্যায়, সময়, ঘন্টা। সালাফরা বলতেন যে জুমার দিন 12 ঘন্টা আর 5 ঘন্টা পর্যন্ত যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এজন্য সালাফরা বলতেন যে যখন খুতবা শুরু হয় আর যখন সূর্য ওঠে, এই মাঝখানের অংশকে 5 ভাগে ভাগ করবে। তাহলে প্রথম ভাগ উট, দ্বিতীয় ভাগ গাভী, তৃতীয় ভাগ বকরি, চতুর্থ ভাগ মুরগি, পঞ্চম ভাগ ডিম। এইভাবে সালাফরা ভাগ করেছেন। সৌদি আরবের প্রত্যেকটা বিদ্বান এইটা জানে। আমাদের দেশে পুষলো না কেন, এটা তো আমি বুঝতে পারি নাই। অতএব এটাই বিশুদ্ধ। আপনাকে যদি উট পেতে হয়, তাহলে আপনাকে ফজরের সালাতের পরে যখন সূর্য উঠবে তারপর পরই আপনাকে যেতে হবে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে। ওই সময় যদি 1 কোটি লোক মসজিদে ঢোকে, 1 কোটি লোক উট পাবে। একজনের জন্য একক নয়, ওই সময়ের মধ্যে বরাদ্দ, ওই সময়ের মধ্যে যারা যাবে তারা উট পাবে। এটাই সালাফরা ইঙ্গিত করেছেন। অতএব সেটা আমাদের দেশে সূর্য ওঠার 1-1.5 ঘন্টার মধ্যেই আপনাকে যেতে হবে। আর এরপরে আপনি যদি 11টার সময় যান, তাহলে আপনি উট পাবেন না। কেন? ওটা উটের ঘন্টা নয়, ওটা হলো ডিমের ঘন্টা। আর সালাফরা বলেছেন যে এটাও ঘটতে পারে যে ইমাম যখন খুতবা দেয় তখন মালাকরা কি করেন? দপ্তর গোটায় না, সবগুলো বন্ধ করে খুতবা শুনতে বসে। আপনার নেকি লাগবে কি? এজন্য সালাফরা বলেন যে খুতবা যখন শুরু হয়ে যায় তখন যদি কেউ যায়, তাহলে সে নেকি পায় না। কি পায়? ওই যে জুমার সালাতের জন্য বরাদ্দ যে নেকি, ওইটাই পায়। আর জুমাটা তার ঘাট থেকে নেমে যায়, কিন্তু অতিরিক্ত নেকি তাকে দেওয়া হয় না। অতিরিক্ত নেকি পেতে চাইলে খুতবার আগে উপস্থিত হতে হবে। কার আগে? খুতবার আগে। আবার খুতবার আগে উপস্থিত হয়েছেন, কিন্তু মসজিদে গিয়ে এটা গুতান, ওটা গুতান, জামা গুতান, আরেকজনকে ঠেলেন, আরেকজনের মধ্যে ভাগ করেন, ই করেন, সে করেন, তাহলেও কিন্তু জুমা বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস দ্বারা ইঙ্গিত পাওয়া গেছে। সময়ের স্বল্পতায় বিস্তারিত বলতে না পারে দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রকৃত আহলে হাদিস আর প্রচলিত আহলে হাদিস এর মধ্যে পার্থক্য কি? প্রকৃত আহলুল হাদিস তারাই যারা নিজেদের নফসের উপরে, নিজেদের খাহিসাতের উপরে, নিজেদের সবকিছুর উপরে একমাত্র কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেয়। তারাই হচ্ছে প্রকৃত আহলে হাদিস। সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী তারা জীবন পরিচালনা করে, তারা জীবন যাপন করে কোরআন অনুযায়ী এবং সহিহ হাদিস অনুযায়ী। পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। বুঝতে পেরেছেন? কিন্তু আহলে হাদিস ও কোরআনও মানে না, হাদিসও মানে না, নামাজও পড়ে না, কোনো ইবাদতই করে না, ও আহলে হাদিস, ও খবিশ, ও মরলে ওর উপরে শাস্তি শুরু হবে। কথা বুঝতে পারেন না? আহলুল হাদিস ওইটা নয়, নামাজ পড়বে না দাবি করবে, মাঝে মধ্যে জুমার দিন যাবে, বুকে হাত বাঁধবে আর আরেকজনের সাথে টুকরা টুকরি করবে, ওটা আহলে হাদিস নয়। ও কলঙ্ক। আহলুল হাদিস হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই পালন করে, পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী জীবন যাপন করে। এই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। আর প্রকৃত হানাফিরাও তারাই। প্রকৃত হানাফি কারা? যারা সম্পূর্ণ কোরআন এবং হাদিস মেনে নেয়। কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাবে ওইটা কার মাযহাব?
হানাফি মাযহাব, তার মানে হানাফি মাযহাবে জাল জয়ীফ হাদিস নাই, হানাফি মাযহাব হলো সহিহ হাদিস। এজন্য আমি বলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ হাদিস তার মাযহাব বলেছেন, তাই বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, হিদায়াহ ইমাম আবু হানিফার মাযহাব নয়। কেন? হিদায়াহের ভিতরে জাল হাদিস রয়েছে, জয়ীফ হাদিস রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে, ওটা আবু হানিফার মাযহাব নয়। তিনি বলেছেন সহিহ হাদিস তার মাযহাব, তাহলে বুখারী হলো তার মাযহাব। কথা বুঝতে পারেন নাই? আর উনি আরো বলেছেন, ইযা কুনতু কাওলা ইউখালিফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি। আমি যদি কোনো কথা বলি, আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় অথবা রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার কথা ফেলে দাও, আল্লাহর কথাকেই মানো, রাসূলের কথাকেই মানো। তাহলে আবু হানিফা একটা কথা বললো আর ওই কথাটা কোরআন বা হাদিসের বিরুদ্ধে গেল, এবার যদি আবু হানিফাকেই মানি, তাহলে আবু হানিফার কথা মানা হবে না। আবু হানিফাকে মানা হবে কখন? যখন আল্লাহকে মানবো, রসুলকে মানবো, আবু হানিফাকে ত্যাগ করব। কেন? উনি বলেছেন আমার কথা যদি ভুল হয় আল্লাহরটাই মানো, রাসূলেরটাই মানো। কথা বুঝতে পারেন নাই? ঠিক প্রকৃত হানাফিও তারা যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেরা পরিচালিত হয়। আমি অনেক কথা আপনাদের সামনে বললাম, ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক অতিথি এসেছেন, তারাও কথা বলবেন, আরো বক্তা রয়েছেন, তেনারা কথা বলবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, জান্নাতের জন্য কবুল করুন, এই মজলিসকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।